নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তৃষার পাকশালা। তৃষার পাকশালাতে আজকে তৃষা আপনাদের দেখাতে চলেছে মাছের ঝোল। মাছের ঝোল তো অনেক রকমই খেয়েছেন, তো লাউ ডগা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। তো মাছের ঝোল করতে আমার কি কি লাগছে সেটা আপনাদের বলে দিচ্ছি। প্রথমে লাগছে মাছ, যেটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। তারপরে লাগছে লাউ ডগা, মানে একেবারে ডগার কচিগুলো লাগবে। যে লাগছে নুন, জিরে, ধনে গুঁড়ো, এই হলুদ গুঁড়ো, আর লাগছে আমার পাঁচফোড়ন, তেজপাতা। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, আমার একটু প্রবলেম আছে বলে আলু সেদ্ধ করে নিয়েছি। কাঁচা আলু আপনারা দিতে পারেন। কাঁচা লঙ্কা, একটু সামান্য কাঁচা লঙ্কা বাটা, আর লাগছে আদা। খুব সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে সুস্বাদু গরমের দিনে হালকা পাতলা ঝোল। এবার আমি তেল গরম হয়ে গেছে, এবার আমি আপনাদের মাছটা ভেজে নিচ্ছি। এপিট ওপিট হালকা লাল করে ভেজে নেব। দেখুন মাছগুলো টাটকা আছে, তো আমার মাছগুলো বেশি ভাজবো না। মা বলতেন যে মাছ বেশি নাকি ভাজলে টেস্ট চলে যায়, মাছ টাটকা আছে। এবার মাছগুলো আমি তুলে নিলাম। এই গরমে এই হালকা পাতলা ঝোল খেতে খুব ভালো লাগবে, আপনারা করে খেয়ে দেখবেন। ব্যাস তুলে নিলাম। আমার তেলটা একটু বেশি হয়েছে, তাই আমি একটুখানি কমিয়ে নেব। এবার আমি একটু সামান্য আলুগুলো ভেজে নেব, সামান্য। আমার মাছ অল্প, তাই আলুগুলো আমার প্রবলেমের জন্য, ব্যক্তিগত প্রবলেমের জন্য আমি আলুগুলো সেদ্ধ করে হালকা ফ্রাই করে নিচ্ছি। আপনার কাঁচা আলুও দিতে পারে। একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, নাহলে ভীষণ ছিটকে আসে। ঠিক আছে, দেখুন আলুগুলো আমি হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার আমি একে একে সব কিছু দিয়ে দেব। যেমন পাঁচফোড়ন দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, আদা দিচ্ছি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এগুলো দিয়ে সামান্য একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে দেব হলুদের পরে দিয়ে হলুদ দিচ্ছি। দেখুন নিত্য আপনারা তৃষার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তৃষাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তৃষা আপনাদের সাহায্য ছাড়া এক পাও এগোতে পারবে না। তৃষা আপনাদের কাছে সাহায্য চাইছে। এবার দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার এই কাঁচা লাউ ডগাগুলো যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এই গরমে এরকম পাতলা ঝোল, যত গরম পড়বে তত হালকা ঝোল। আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কা দেব না, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন। আমি গরমে পাতলা ঝোল করছি তো, তাই দেব না। খেতে খুব ভালো গরম গরম ভাতে ঝোল আর ভাত, আর নিম বেগুন ভাজা বা নিম পাতা আলু সেদ্ধ, সজনা ফুলের তরকারি, অসাধারণ। এবার দেখুন একটুখানি এটা ভাজা ভাজা হয়ে তেমন নিয়ে এসছে। এবার একটু হালকা সেদ্ধ করার জন্য আমি এমনি একটু চাপা দিলাম, জলটা পরে দেবো। এর মধ্যে বড়ি,
আপনারা পটল সব কিছুই দিতে পারেন, কিন্তু আমি দেব না, কারণ বড়িটা অনেকে খেতে চায় না। আর আলু আর এইটা দিয়ে একরকম টেস্ট হবে, বড়ি দিয়ে একরকম টেস্ট হবে, আবার পটল দিলে আরেক রকম টেস্ট হবে। দেখুন আমি চাপাটা তুলে নিচ্ছি। এই মিনিট খানেকের মধ্যেই আমি চাপাটা তুলে নিলাম। তাতেই কিন্তু দেখুন কচি লাউ ডাঁটাগুলো কেমন সেদ্ধ হয়ে এসছে, কেমন সেদ্ধ হয়ে এসছে। অল্প তেলে মশলা ভালো করে ভাজলে রান্নার টেস্টই আলাদা হয়। আমি কিন্তু ধনে জিরের গুঁড়ো এখনও দিইনি। আপনারা শুধু একটু দেখতে থাকুন, ওয়াচ করুন আমি কখন দিই। এইভাবে করে দেখবেন, খেয়ে কিন্তু সত্যি খুব ভালো লাগে এবং উপকার, অল্প তেল মশলা দিয়ে। এবার আমি জলটা দেব, ঝোলের জন্য জলটা দেব। জল দিয়ে দিলাম। এবার একটু নুন দেব, আমি আরেকটু পরিমাণ জল দেব, একটু পরিমাণ নুন দেব। নুন ঝাল ঝোল আপনাদের ইচ্ছে মতো আপনারা খাবেন। তৃষার পাকশালাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবই করবেন। আমার ভালো মন্দ যা হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন। দেখুন এবার চাপাটা তুলে নিচ্ছি। কিছুক্ষণ, এই 5-10 মিনিটের মধ্যেই হয়ে যাবে রান্নাটা। এই চাপাটা তুলে নিলাম। এবার কিন্তু লাউ শাক, লাউ ডগা আর যে কচি এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু এখনো মশলা দিইনি। এইবার আমি কিন্তু মশলা দেব। দেখুন ধনে গুঁড়ো, এই যে দেখুন ধনে গুঁড়ো দিচ্ছি, দেখুন জিরে গুঁড়ো। আপনারা করে খেয়ে দেখবেন, গরমের মধ্যে পাতলা ঝোল, কখনোই এর কাঁচা গন্ধ থাকবে না। এবার আলু মাছ সব দিয়ে দেবো। দেখুন এবার কিন্তু আমি কটা গোটা কাঁচা লঙ্কা দেবেন, আপনারা চিড়েও দিতে পারেন। আমি শুকনো লঙ্কা দেব না। এবার দেখবেন এই যে এবার ফুটবে না আস্তে আস্তে, এটা সেদ্ধ হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধ চলে যাবে, অন্যরকম একটা গন্ধ আসবে। চাপাটা তুলে নিলাম। তো আমার হয়ে গেল গরমে পাতলা মাছের ঝোল। দেখুন কি সুন্দর লাগছে রঙটা। তৃষার চ্যানেলকে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো হয়ে গেল আমার লাউ ডগা আলু দিয়ে মাছের ঝোল, আর কাঁচা ধনে জিরে না ফ্রাই করে সেই দিয়ে মাছের ঝোল। আপনারা করে খেয়ে দেখবেন আর তৃষাকে এগোতে সাহায্য করবেন। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, ভালোবাসবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।